বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতোই আজকে ওই টুকরো কাপড় দিয়ে আমি এখানে হেয়ার ব্যান্ড তৈরি করে নিয়েছি। খুবই চমৎকার বাটারফ্লাই বো হেয়ার ব্যান্ডটা তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে আমি একটা কামিজ তৈরি করে নিয়েছিলাম। এখান থেকে আমার কিছু কাপড় বেঁচেছিল। তো এখানে আমি 12.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং 2.75 ইঞ্চি দ্যাট মিন্স 3 ইঞ্চি কাপড় এভাবে করে আমি প্রস্থের দিক থেকে নিয়ে ফোল্ড করে দিয়ে আমি 3 সাইডে সেলাই করে দিব। সো অপোজিট কাপড়টা ওই একইভাবে এখানে আমি 3 সাইড সেলাই করে দিব। খুব ভালো করে বসিয়ে নিয়ে এখানে আমাদের সাইডের দিকের পোরশনগুলো সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন ধার ঘেঁষে এখানে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন, যাতে করে এই বাটারফ্লাই হেয়ার ব্যান্ডটা ঠিকঠাক মতো এই মেজারমেন্টগুলো থাকে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি। এখন মিডল বরাবর ছোট্ট কাট বসিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা ততটুকু পরিমাণ কাট বসিয়ে দিবেন যতটুকু কাট দিয়ে আপনারা কাপড়টা অল্টার করে নিতে পারেন। কোনাগুলো আপনারা চাইলে কেটে নিতে পারেন, তাহলে যখন আপনারা সোজা সাইড করে নেবেন তখন কিন্তু কোনাগুলো সুন্দরভাবে আপনাদের বসে থাকবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের 2টা পার্ট বের করে নিতে হবে। কোনাগুলো খুব ভালো করে বের করে নিতে হবে। সো এখানে যখন আপনারা বের করে নেবেন তখন খেয়াল করবেন কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা কোনাগুলো বের করে নেবেন, তাহলে আপনাদের হেয়ার ব্যান্ডের লুকটা মানে বাটারফ্লাই যে তৈরি করবেন এগুলো দিয়ে বাটারফ্লাই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো করে এখানে আমি কোনাগুলো বের করে নিচ্ছি। সো সবগুলো সাইড এভাবে করে সুন্দর করে বের করে নেওয়ার পর এখানে আমি মিডল বরাবর দাগ করে দিয়েছি। সো মিডল বরাবর দাগ করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। সো একটার উপর আরেকটা এইভাবে করে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এখানে মিডল বরাবর এখানে আমি দাগ করে নিয়ে এই মিডল বরাবর ছোট ছোট করে গ্যাদার করে নিতে হবে। সো এখানে আমি এভাবে করে গ্যাদার করার পর এখানে আমি সুই সুতার সাহায্যে এভাবে করে মিডল বরাবর আটকে দিচ্ছি। সো চমৎকার উপায়েই কিন্তু আমাদের এখানে বাটারফ্লাইটা তৈরি হয়ে গেছে। দেখেন খুবই সুন্দর, তাই না? তো এখন আরেক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। ওই একই সেম প্রসেসে এখানে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। টুকরা কাপড়টা এভাবে করে 26 ইঞ্চি লম্বা এবং 2.25 ইঞ্চি আমাদের প্রস্থের দিকে কাপড়টাকে এভাবে করে আমি মিডল বরাবর ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা সোজা সাইড করে নেবেন। এখানে আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটাকে এভাবে করে কাপড়ের ভিতরের দিক দিয়ে ঢুকিয়ে দিব। তো আপনাদের সুবিধা মতো এখানে আপনারা এই কাপড়টাকে সোজা সাইড করে নেবেন। এভাবে করে আমি কাপড়টাকে সোজা সাইড করে নিয়েছি। এভাবে করে কাপড়টাকে সোজা সাইড করে নেওয়ার পর এখানে এক টুকরা রাবার নিয়ে নিয়েছি। এরকম রাবার আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। সো 5 ইঞ্চি রাবারটাকে এভাবে যে কোনো কিছু সাহায্যে আপনারা এই কাপড়ের ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিবেন। তো এখানে আমি কাপড়ের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে রাবারটাকে বের করে নিয়ে আসছি এবং রাবারটাকে এখানে আমি গিট দিয়ে দেব। সো এখানে আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন। সো খুব ভালো করে গিটটাকে আমাদের লক করে দিতে হবে, যাতে করে এই গিটটা খুলে না আসে। তো খুব ভালো করে এখানে আমি রাবারটাকে টেনে নিচ্ছি এবং টেনে নিয়ে এখানে আমি গিটটা একদম শক্তপোক্ত করে নিলাম। সো এখন ভিতরের দিকে আমি রাবারটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। সো ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আপনাদের সুন্দরভাবে এই রাবারটা সেট হয়ে যাবে। এখন এই যে খোলা সাইডটা আছে একটার ভিতরে আরেকটা এভাবে করে আমি ঢুকিয়ে দিব। সো একটার ভিতরে আরেকটা এভাবে করে খোলা সাইডটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমি এই সাইডটা সেলাই করে নিব। সো এখানে আপনারা চাইলে হাতের সাহায্যে সেলাই করে দিতে পারেন, আবার মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন। তো আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি, কারণ এখানে আমি বাটারফ্লাইটা বসিয়ে দিব। সো বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি। সো এখানে আমি বেশ কয়েকটা সেলাই দেওয়ার পর এখানে কিন্তু আমাদের রাবার ব্যান্ডটা তৈরি। ঠিক আছে, তো রাবার ব্যান্ডটার সাথে এখানে আমাদের বাটারফ্লাইটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তার আগে এখানে আমি আরেক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। মিডল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি কাপড়টাকে অল্টার করে নিব, মানে কাপড়টাকে সোজা সাইড করে নিতে হবে।
সো যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা কাপড়টাকে সোজা সাইড করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমি রাবার ব্যান্ডের যে সাইডে সেলাই করা আছে সেই সাইড বরাবর এই বাটারফ্লাইটাকে এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। সো আপনারা এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি বলতে এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিচ্ছি। সো এখানে আমি সুই সুতার সাহায্যে এভাবে করে সেলাই করে দিব। তো সেলাই করে দিয়ে এখানে আমাদের লক করে নিতে হবে যাতে করে এই দুটা জিনিস একবারে সেট হয়ে যায়। সো খুব ভালো করে এখানে আমি সেলাই করে দিচ্ছি। সো এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি ওই এক টুকরা কাপড় এভাবে করে ধরে নিব এবং ধরে নিয়ে এই মিডল বরাবর এখানে আমি বসিয়ে দিব। সো এখন আমাদের এই ধারের অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। দুই সাইড সুন্দর করে আমি ঢুকে দিচ্ছি এবং দুই সাইড ভিতরের দিকে ঢুকে দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। চমৎকারভাবে এখানে আপনাদের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে যাবে। সো কেনা যে হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় দেখা যায় যে খুবই নিম্নমানের হয়। আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চার জন্য বা কাউকে গিফট দিতে চাইলে এভাবে করে হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে হেয়ার ব্যান্ডের অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।